এই কথাটি হচ্ছে কোরআনে। যখন ফেরাউন নিজেই নিজেকে রব বলে দাবি করেছিল। আল্লাহ তাআলার আদেশে মুসা নবী বনী ইসরাইলকে নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল। তারপরে যখন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছু ধাওয়া করেছিল, তখন মুসা নবী যেতে যেতে দেখল যে সামনে নদী এবং পেছনে ফেরাউনের লস্করেরা আসছে। তখন বনী ইসরাইলের লোকেরা বলতে লাগলো, এবার কি হবে, এবারও তো আমরা ধরা পড়ে যাব। তখন মুসা নবী ঠান্ডা কণ্ঠে বলল যে কখনোই না, আমার রব আমাকে কখনোই একা ছেড়ে দেবে না। তারপর আল্লাহ তাআলার আদেশে মুসা নবী তানার হাতে থাকা বাড়িটিকে সমুদ্রে আঘাত করল। সঙ্গে সঙ্গে সমুদ্র দুভাগে বিভক্ত হয়ে গেল, বিশাল রাস্তা সমুদ্রের মাঝখান থেকে তৈরি হয়ে গেল। তারপর যখন মুসা নবী বনী ইসরাইলদেরকে নিয়ে নদী পার করতে লাগলো, তখন ফেরাউন এসে দেখলো যে মুসা বনী ইসরাইলদেরকে নিয়ে নদী পার করছে। তখন ফেরাউন আর দেরি না করে তার লস্কর বাহিনীকে নিয়ে নদী পার করতে লাগলো। তখন বনী ইসরাইলের শেষ ব্যক্তি যখন নদী পার করে ফেলল, তখন ফেরাউন তার লস্কর সহ নদীর বীজখানে ছিল। তখন আল্লাহ তাআলার আদেশে নদীটি একত্রিত হয়ে গেল এবং ফেরাউন তার লস্কর সহ নদীতে ডুবতে লাগলো। তখন ফেরাউন বলল, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। তারপর জিবরিল আলাইহিস সালাম নদীর তলদেশ থেকে কাদামাটি এনে ফেরাউনের মুখে দিতে থাকলো, যাতে সে রহমত না পেয়ে যায়। কারণ জিবরিল আলাইহিস সালাম জানতো এই সময়ও তাওবা করলে ভাই আল্লাহ তাআলা তার তাওবা কবুল না করে নেয়। এই কারণে জিবরিল আলাইহিস সালাম নদীর তলদেশ থেকে কাদামাটি এনে ফেরাউনের মুখে দিতে থাকলো। তারপর আপনি জানলে অবাক হবেন, ফেরাউনের মৃত্যুর পরে ফেরাউনের লাশ পুরো একদিন নদীতেই ছিল। নদী নিয়ে জমিনে ছুড়ে দিল, জমিন নিয়ে আসমানে ছুড়ে দিল। অবশেষে আল্লাহ তাআলার আদেশে ফেরাউনের লাশটিকে কাঁচ কবুল করে নিল এবং অবশেষে ফেরাউনের লাশটি কাঁচের ভেতরেই থাকলো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশক্তিমান।